আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা চ্যাপ্টার 1-এর টাইপ 3-র 3 এবং 4 নম্বর প্রশ্ন সলিউশন করব। একই টাইপের প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নটা হলো, যদি এফ অফ এক্স ইকাল টু এক্সের পরম মান দেওয়া থাকে, যেখানে সীমা হলো -পাই থেকে এক্স থেকে পাই, ঠিক আছে, অথবা এই জিনিসটা মানে বোঝায় যে এফ অফ এক্স ইকাল টু এটা -x হবে যখন -পাই থেকে 0 হয় সীমা, এবং শুধু x হবে যখন 0 থেকে পাই হয়, ঠিক আছে। অর্থাৎ তোমাদের পরীক্ষা এভাবে আসতে পারে অথবা এভাবে আসতে পারে। তো তোমরা পরীক্ষার সময় এই জিনিসটাকে এভাবে বানিয়ে নিবে, তাহলে তোমাদের কাছে সহজ লাগবে, ঠিক আছে। অর্থাৎ এটা যে কথা, এটাও সেই কথা। এবং এটা থেকে আমাদের দেখাতে হবে যে এফ অফ এক্স ইকাল টু π/2 - 4/পাই cos x ডিভাইড বাই 1 স্কোয়ার প্লাস cos 3x ডিভাইড বাই 3 স্কোয়ার প্লাস cos 5x ডিভাইড বাই 5 স্কোয়ার প্লাস ডট ডট, এটা আমাদের দেখাতে হবে। অর্থাৎ ফুরিয়ার সিরিজটা দেখাতে হবে। এবং আরেকটা অংশ হলো, এই জিনিসটা হতে আমাদের দেখাতে হবে যে 1/1 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার প্লাস ডট ডট ইকাল টু পাই স্কোয়ার বাই 8 দেখাতে হবে। তো আমি আগের ক্লাসগুলোতে আমি এই অংশটা বের করার নিয়ম আলোচনা করেছি, তো তোমাদের কাছে এই জিনিসটা সহজ লাগবে। তো আমরা এখন 3 নম্বর প্রশ্ন সলিউশন করব, এরপর আমরা 4 নম্বর প্রশ্ন সলিউশন করব। তো এখন আমরা খাতায় চলে যাই। তো প্রথমে আমরা এই 3 নম্বর প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে। তো প্রথমে কি ফাংশনটা ছিল এটা আমরা লিখব, ঠিক আছে। তো এফ অফ এক্স ইকাল টু এক্স মডুলাস, যেখানে সীমা হলো -পাই থেকে পাই। এখন এটাকে আমরা এভাবে প্রকাশ করব, -পাই যখন -পাই থেকে 0, এক্স যখন 0 থেকে পাই পর্যন্ত। তো এখন এই যে এই ফাংশন দ্বারা তোমরা কি বুঝো, এটা একটা জোড় ফাংশন। কারণ কি, আমরা জোড় ফাংশনের নিয়ম কি জানি, যদি এফ অফ -x ইকাল টু এফ অফ এক্স পাই, তাহলে এটা একটা কি জোড় ফাংশন, এটা সবাই জানো। তাহলে আমরা যদি এখানে -x বসাই, তাহলে মডুলাস -x, তাহলে আমরা কি পাবো, আমরা জানি মডুলাসের মধ্যে মাইনাস থেকে যায়, তাহলে কি হবে, আমরা পাবো শুধু মডুলাস এক্সই পাবো। অর্থাৎ এটা মানে কি এফ অফ এক্স অর্থাৎ এটা একটা কি জোড় ফাংশন, আমরা বলতে পারি এটা একটা জোড় ফাংশন। কারণ আমরা এই যে এফ অফ -x এখানে যদি বসিয়ে আমরা কি পেয়েছি, এফ অফ এক্স পেয়েছি, অর্থাৎ এটা একটা জোড় ফাংশন। এখন আমি তোমাদের বেসিক ক্লাসে বুঝিয়েছিলাম যে জোড় ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার ধারাটা কীরকম হবে, সাইনযুক্ত পদ থাকবে না, ঠিক আছে। তাহলে জোড় ফাংশনে কি থাকবে না, শুধু সাইনযুক্ত পদ, সাইনযুক্ত অংশ কি থাকবে না। তাহলে এফ অফ এক্স ইকাল টু এ নট ডিভাইড বাই 2 প্লাস সামেশন এন এমান 1 থেকে ইনফিনিটিভ এ এন কজ এন এক্স, এটুক থাকবে, সাইনযুক্ত অংশ থাকবে না জোড় ফাংশনে। এটা তোমার জোড় ফাংশনের ফুরিয়ার দ্বারা। এখন এ নট বের করবো, আর এ নট তো আমরা জানি সূত্র কি জানি, 1/পাই ইন্টিগ্রেশন -পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স, এটা আমরা জানি। এখন আমরা জোড় ফাংশনের ক্ষেত্রে আমরা একটা নিয়ম জানি, সেই নিয়মটা কি, এই যে এফ অফ এক্স যদি জোড় ফাংশন হয়, তখন এখানে কি ছিল -a থেকে a এফ অফ এক্স ডিএক্স, তখন কি হবে 0 থেকে a হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা 0 থেকে a হবে সীমা, তখন কি হবে 2 হবে সামনে, আর এফ অফ এক্স ডিএক্স থাকবে। এখন এটা আমরা ইউজ করব, তাহলে এফ অফ এক্স এখানে কি জোড় ফাংশন, তাহলে আমরা এই জিনিসটা 0 হবে সামনে 2 হবে, ঠিক আছে। এখন 2 এবার সামনে নিয়ে আসলাম, তো এখানে থাকবে কি 0 থেকে পাই। এখন এই অংশটা অর্থাৎ এফ অফ এক্সের মানটা বসে দিলাম মডুলাস এক্স। এখন এইটা দ্বারা কি বুঝো, এটা দ্বারা বোঝা যে এই মডুলাস দ্বারা এক্সের মান সবসময় পজিটিভ হবে,
এক্স এর মান কি সবসময় পজিটিভ হবে, অর্থাৎ এক্স, তাহলে এক্স এর মানটা কি সবসময় পজিটিভ হবে, তাহলে আমরা এখানে এক্স বসাবো। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে এক্স কি ইন্টিগ্রেশন করলে কী পাবো, এক্স স্কোয়ার বাই 2, আর লিমিট বসাই দিলাম 0 থেকে পাই। তো এক্সের এখানে 1/2 তো আছেই, তাহলে এক্সের জায়গায় আমরা পাই বসাবো, তাহলে পাই স্কোয়ার বাই 2। আর এক্সের লোয়ার লিমিট যখন বসাবো এক্সের জায়গায় 0, তখন এখানে 0 হবে, জিরোটা এখানে লিখলাম না। তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে আমরা পাই স্কোয়ার বাই 2 পাবো। এটা জানো সিম্পল জিনিস। এখন 2 আর 2 কাটাকাটি যায়, পাই স্কোয়ার পাই কাটাকাটি করে পাই থাকবে শুধু। আশা করি সবাই ক্লিয়ার। এখন আমরা এ এন এর মান বের করবো, কারণ কি এখানে এ এন আছে। এখন এ এন তো সূত্র জানোই, 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কজ এন এক্স ডিএক্স, এটা আমরা জানি। এখন যেহেতু এফ অফ এক্স ফাংশনটা কি জোড় ফাংশন, তাহলে আমরা এখানে 0 আনবো, 0 থেকে পাই তখন সামনে 2 হবে, ঠিক আছে। ওই যে সূত্র দ্বারা আমরা কাজ করব, এই যে আচ্ছা। এখন 2/পাই এক্সের জায়গায় বসালাম, এক্স জায়গায় কি এক্স, এই এফ অফ এক্সের পরিবর্তে এক্স বসাবো, ডাইরেক্ট বসে দিলাম ফাংশনের মানটা, ঠিক আছে, কজ এন এক্স ডিএক্স। এরপর এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো ইউ বি সূত্র সাহায্যে, তাহলে ইউ রেখে দিলাম, বিকে ইন্টিগ্রেশন করবো, কজ এন এক্সকে ইন্টিগ্রেশন করলে পাবো কি সাইড এন এক্স, আর দুর্বক এন আছে সেটাকে আমরা নিচে লিখবো, জানি সবাই নিয়ম সূত্রের মাইনাস। এখন ইউকে আমরা অন্তরীকরণ করবো, তাহলে এক্সকে অন্তরীকরণ করলে কী পাবো 1 পাবো। এখন এই অংশটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, তো সাইড এন এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এন এক্স পাবো, তখন এই দুর্বক নিচে একটা এন হবে, সেই এন আর এই এন মিলে এন স্কোয়ার হবে। আবার এই ইউকে যদি আবার অন্তরীকরণ করি 0 হবে, তাহলে বাকি সবগুলো 0, তাহলে এই পর্যন্তই শুধু থাকবে। আর লিমিটটা বসাবো 0 থেকে পাই বসে দিব। এখন আপার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসাবো। এখন এখানে যদি এক্সের জায়গায় পাই বসাই, তাহলে এন পাই, তাহলে এন পাই আকারে থাকলে কী হবে 0 হবে, তোমরা জানো সাইড এন পাই আকারে থাকলে 0 হবে, তাহলে এইটুক মান 0, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এন পাই এক্সের জায়গায় আমরা কি পাই বসাবো এন পাই ডিভাইড বাই এন স্কোয়ার। তারপর আপার লিমিট বসানোর পর মাইনাস লোয়ার লিমিট বসাবো, তাহলে এখানে যদি 0 বসাও সাইন 0 মান 0, অর্থাৎ 0 পাবো, মাইনাস মাইনাসে প্লাস। আবার এখানে যদি 0 বসাও কজ 0 মানে কত 1, তাহলে 1/n স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস তো এখানে এই যে এটা মাইনাস মাইনাস প্লাস এখানে হয়, তো আপার লিমিট লোয়ার লিমিট বসে আমরা এই অংশটা পাই। এখন কজ এন পাই বাই এন স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার থাকে, তো এখান থেকে কমন যায় কি 1/n স্কোয়ার, 1/n স্কোয়ার কমন যায়, কমন নিলাম, থাকবে কজ এন পাই মাইনাস 1 থাকবে। এখন গুণ করলাম পাই এন স্কোয়ার। এখন আমরা কি জানি কজ এন পাই থাকলে কি জানি যে -1 পাওয়ার এন বসাতে হয়, -1। এখন আমরা এই এন এর মানটা এই যে আমরা যে মানগুলো পেয়েছিলাম এই নটের মান এবং এ এন এর মান যে পেয়েছি সেগুলো আমরা 1 নং বসিয়ে দিব। আমরা 1 নং কী ছিল এই যে এখানে আমরা বসিয়ে দিব, বিএন তো নাই, বিএন মান দরকার নেই, এখানে আমরা বসিয়ে দিব। তো এই প্রশ্নটা দেখো কত সালে চলে আসছিল, 20 সালে চলে আসছে, কিন্তু 10 মার্কের প্রশ্ন। তাহলে এ নটের মান কত পাই এখানে বসিয়ে দিব, পাই/2 প্লাস এ এন এর মান কত, এই অংশটা আমরা বসিয়ে দিব, এ এন এর জায়গায় আমরা বসিয়ে দিলাম কজ এন এক্স, ঠিক আছে, জাস্ট এখানে এ এন এর মান বসিয়ে দিলাম। এখন এন এর মান 1 বসাবো প্রথমে, তাহলে এন এর মান 1 বসালে 1 স্কোয়ার, এন এর মান যদি 1 বসাই তাহলে এখানে -1 থাকবে, তো -1 -1 কী হয় -2 হবে, আর কজ 1x, ঠিক আছে, প্লাস আবার এন এর মান 2 বসাবো, 2 স্কোয়ার, এন এর মান যদি এখানে 1 বসাই 2 বসাই তাহলে শুধু এখানে 1 থাকবে, 1 - 1 0,
আর এখানে কজ এখানে 2 বসাইলাম না, তাহলে 2x হবে। আশা করি ক্লিয়ার। আবার n এর মান 3 বসাবো, তো n এর মান এখানে যদি 3 বসাই তাহলে আমরা 3 স্কোয়ার n এর মান এখানে 3 বসালাম, তাহলে n এর মান যদি 3 বসাই এখানে -1 হবে, তাহলে এখানে -1, তো -2 cos 3x। আবার এখানে যদি 4 বসাই তাহলে 1 -1 হবে 0 ডাইরেক্ট। আবার যদি 5 বসাই তাহলে 5 n এর জায়গায় 5 হবে, 5 স্কোয়ার cos এর জায়গায় 5 হবে, এখানে n এর জায়গায় 5 হবে। আর এখানে যদি 5 বসাই -1 হবে, অর্থাৎ -2, তো প্লাস এবার চলতে থাকবে। এখন কি করছে দেখো, তো এখানে আমরা কি পাই, 2 2 4, তো -4 গুণ করলে -4 পাবো পাই। আর এখানে cos x এর নিচে আমরা 1 স্কয়ার দিলাম, এই যে, ঠিক আছে। আবার এটা তো জানোই 0, তাহলে বাদ। আবার দেখো এখানে গুণ করলে 2 2 4 আর মাইনাস থাকে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাস হবে এখানে 2 2 4 নিচে পাই, আর cos 3x এটা নিচে লিখবো, 3 স্কয়ার লিখবো। আবার এই অংশটা বাদ, ঠিক আছে। আবার এখানে দেখো 2 2 4 প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4 নিচে পাই, আর এই 5 স্কয়ার আমরা cos 5x এর নিচে লিখবো, ঠিক আছে। তো মাইনাস, কারণ দেখো মাইনাস, তাহলে প্রত্যেকটা মাইনাস হবে। এখন প্রত্যেকটা জায়গা থেকে -4/পাই কমন নিব, এখান থেকে -4/পাই কমন নিলে cos x ডিভাইড বাই 1 স্কয়ার থাকবে, এখান থেকে -4/পাই কমন নিলে প্লাস cos 3x ডিভাইড বাই 3 স্কয়ার কমন যাবে, থাকবে। এখানে -4 যদি কমন নেই তাহলে cos 5x ডিভাইড বাই 5 স্কয়ার থাকবে। তো দেখো এখানে প্রত্যেকটা প্লাস হইতেছে, তাহলে প্লাস ডটটা চলতে থাকবে। আশা করি ক্লিয়ার। তো এখানে প্লাস মাইনাস -4/পাই, আর বাকিগুলো যা আছে তাই, তো এখানে শুধু প্লাস মাইনাসে মাইনাস করছি। তো এটা আমাদের কি প্রমাণ করতে বলছিল, তাই না? দেখো প্রমাণ করা হয়ে গেল, ঠিক আছে। আমাদের এটা প্রমাণ করা হয়ে গেল, f(x) এটা কিন্তু ফুরিয়ার দ্বারা। এখন তার সাথে বলছিল এটা বের করতে বলছিল। এখন এটা বের করতে বলে আমরা নিয়ম জানি, প্রথমে দেখবো যে এটা অবিচ্ছিন্ন কিনা। তাহলে আমরা f(0) আমরা কই বসাবো, প্রদত্ত ফাংশনে বসাবো, এখানে বসাবো। তাহলে এখানে যদি 0 বসায় দেখবা 0 পাই, সুতরাং বলতে পারি এটা একটা অবিচ্ছিন্ন, কারণ নির্দিষ্ট একটা মান পাই। আবার এই যে 0টা আমরা এখানে বসাবো, তাহলে এখানে যদি 0 বসাই 1 পাবো, কারণ cos 0। আবার এখানে 0 বসালে 1 পাবো, তো cos 0 মানে 1, এখানে 0 বসালে x এর জায়গায় cos 0 মানে 1, তাহলে দেখো প্রত্যেকটা 1 হবে। আর এটার মান কত জানি, অর্থাৎ কত পেয়েছি, 0 পেয়েছি, তাহলে এটার মান আমরা 0 বসিয়ে দিব। এখন আমরা এখান থেকে 3 আর 4 হতে পাই, এটা 3 নং, এটা হলো 3 নং দিলাম, এটা 4 নং দিলাম, তাহলে আমরা 3 আর 4 নং হতে পাই। এই যে এই মানটা আমরা 3 নংয়ে বসিয়ে দিলাম এখানে। এখন কি করলাম বলি আমি তোমাদের, সেটা হলো আমি এই যে মাইনাস এই অংশটা আমরা এবার আনলাম, -4/পাই এই অংশটা আমরা এবার আনলাম, আর π/2 এখানে থাকে। তারপরে আমি কি করছি, এই অংশটা এই পাশে আনলাম প্রথমে, তারপরে আবার এই পাশে নিয়ে আসলাম, আর এই অংশটা তখন আবার এই পাশে নিয়ে আসলাম, একই কথা। কিন্তু এগুলো তোমাদের বেসিক বিষয়, যে এই লাইন থেকে এই লাইনটা তোমরা এমনি পারবে কীভাবে আসলো। তারপর আমরা এখানে গুণ করলাম π², এখানে গুণ করলাম 8, এটাই অ্যান্সার। এখন আমরা 2 নম্বর প্রশ্ন সলিউশন করব। 2 নম্বর প্রশ্নটাও সহজ, কি নাম, f(x) = 0 যখন -π থেকে 0 সীমার মধ্যে থাকে, 1 যখন 0 থেকে পায়ের মধ্যে সীমা থাকে। তাহলে এত হলে আমাদের ফুরিয়ার ধারাটা বিস্তৃতি করতে বলছে। দেখো প্রশ্নটি 15 এবং 21 সালে চলে আসছে।
এখন সলিউশন করবো আগেরটার মতোই। তো আমরা কি জানি, তো আমরা জানি এই ফাংশনটার ফুরিয়ার দ্বারা, ঠিক আছে, আমরা ধরলাম কি এই ফাংশনটির ফুরিয়ার দ্বারাটি কি, এটা তো সবাই জানো, ফুরিয়ার দ্বারাটা সবাই জানো। আর এটা কিন্তু তোমার জোর ফাংশনও না, বেজোর ফাংশনও না, কারণ আমরা বুঝতে পারবো না এটা। আগেটা যখন বুঝতে পারছিলাম, কিন্তু এটা বোঝার কোনো উপায় নেই। অর্থাৎ আমরা ধরে নিলাম কি যে এই ফাংশনটার ফুরিয়ার দ্বারাটা কি এরকম, এটা আমরা প্রথম ধরে নিলাম। এখন আমাদের এ নটের মান দরকার, তাহলে এ নটের মানটা আমরা এখানে তো জানি 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই f(x) dx, এটা তো জানোই সবাই মান, বেসিক ক্লাস বুঝিয়েছি। এখন দেখো এখানে কি আছে, দুইটা অংশ আছে, ঠিক আছে, এই যে এখানে দেখো দুইটা কি আছে, সত্য আছে। তাহলে দুইটা সত্য মানে কি, আমাদের দুইটা সত্য আকারে লিখবো। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি ব্যঙ্গে, এভাবে লিখতে পারি আমরা, এভাবে আমরা ব্যঙ্গে লিখতে পারি, ঠিক আছে। এখন তোমরা প্রশ্ন বলতে পারো যে এই আগের প্রশ্নটা তো তোমার হলো দুইটা সত্য ছিল, হ্যাঁ, তাহলে এটাও কিন্তু তুমি এই পদ্ধতিতে করতে পারো, তখনও কিন্তু সেম অ্যান্সার পাবা, ঠিক আছে। তুমি যদি এখানে এটাকে যদি ব্যঙ্গে কাজ করো, তখনও কিন্তু এটা কোনটা, এটা না, 3 নম্বর প্রশ্নটা। এখন এটাকে যদি তুমি ব্যঙ্গে কাজ করো, তখনও কিন্তু একইভাবে সিস্টেমে চলে আসবে, তোমরা চেষ্টা করো, ঠিক আছে। তো দেখো এখানে দুইটা শর্ত আছে, তো আমরা এটাকে ব্যঙ্গে কাজ করব। এখন দেখো এখানে যে সীমাটা আসছিল -π থেকে 0, আমাদের প্রশ্নটা দেখাই, প্রশ্নটা কোথায় জানা গেল, -π থেকে 0 এই সীমার মধ্যে f(x) এর ফাংশন কি ছিল, 0 ছিল। অর্থাৎ এটা আমার কি 0 ছিল, ঠিক আছে। তাহলে -π থেকে 0 এই সীমার মধ্যে 0 ছিল, অর্থাৎ f(x) এর মান 0 যদি বসে এখানে, পুরোটা 0 হয়ে যাবে, প্লাস আবার এটা তো তোমার হলো 0 থেকে পাই এই সীমার মধ্যে কি ছিল, দেখো 0 থেকে পাই এই সীমার মধ্যে f(x) এর মান ছিল 1, ঠিক আছে। সেই 1টা আমরা এই পরবর্তী জায়গায় লিখলাম, ঠিক আছে। এখানেও বসাতে পারো, এটা পরিবর্তে 1 এখানেও বসাতে পারো, অথবা পরবর্তী লাইনে বসাতে পারো, ইচ্ছা। তো এখানে এটার মান 1 এখানে বসিয়ে দিলাম, মনে মনে 1 আছে কিন্তু। এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি কী পাবো, এক্স পাবো, শুধু লিমিটটা বসিয়ে দিলাম পাই থেকে 0। এখন এটাকে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে আমরা পাই পাবো শুধু, এখন কাটাকাটি 1 পাবো, এটা এ নটের মান পেয়ে গেছে কিন্তু। এখন এখন এর মান দেখো আমরা জানি এটা, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা ব্যঙ্গে কাজ করব, যে দুইটা অংশ আমরা ব্যঙ্গে কাজ করছি। এখন -π থেকে 0 এই সীমার মধ্যে এটা মান কত, 0, তো এইখানে এটা মান কি 0, তাহলে এটা অংশ বাদ। আবার 0 থেকে পাই এই সীমার মধ্যে f(x) এর মান কত, 1 ছিল, তাহলে এটা মান 1 কিন্তু এটার সাথে গুণ আকারে আছে, এটা মানটা কি 1 এটার সাথে গুণ আকারে আছে, 1 cos nx dx। এখন আমি এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কী পাবো, sin nx, যেহেতু এখানে ধ্রুবক n আছে, তাহলে আমরা নিচে n থাকে, জানো সবাই, n দিয়ে ভাগ করতে হয়, লিমিট বসে দিলাম। এখন এখানে যদি পাই বসাই, তাহলে আমরা কি পাবো, n পাই। এখন আমরা জানি sin n পাই মান কত, 0, অর্থাৎ এই আপার লিমিট বসিয়ে আমরা কি 0 পাবো। আবার যদি লোয়ার লিমিট বসাও 0, sin 0 মানে কত, 0, তখনও কিন্তু 0 হবে। অর্থাৎ এই আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে 0 পাবো, 0-র সাথে 1/π গুণ করলে 0ই হবে, ক্লিয়ার। এখন bn এর মান দরকার, bn এর মান বের করবো, bn এর মানটা কিন্তু দরকার, এই যে এখন bn এর সূত্র তো জানোই, 1/π -π থেকে পাই f(x) sin nx dx। আচ্ছা, এখন ওই যে দুইটা অংশ আছে যেহেতু, তাহলে আমরা দুইটা এই অংশটা ভেঙে কাজ করব, দুইটা অংশ আনবো আমরা এখানে।
ঠিক আছে। আচ্ছা, এখন দুইটা অংশ যদি কাজ করি আমরা কি পাবো, যখন -π থেকে 0 এই সীমার মধ্যে আমরা কি পাই, f(x) মান 0 পাই, তাহলে অর্থাৎ এই পুরোটা বাদ 0, যেহেতু এটা মান 0। আবার 0 থেকে পায়ের মধ্যে সীমার মধ্যে f(x) মান 1, তাহলে 1 এটা গুণাকার আছে sin x nx dx। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা কি পাবো, -cos nx, nটা যে ধ্রুবক এর নিচে আকারে চলে যায়। লিমিটটা আমরা এখানে বসিয়ে দিলাম π থেকে 0। এখন আপার লিমিট বসিয়ে দিলাম, এই যে x জায়গায় π, মাইনাস লোয়ার লিমিট বসিয়ে দিলাম x জায়গায় 0। এখন আমরা কি জানি যে cos n π এটা মান কত, -1 n, আর cos 0 মান কত 1 আমরা জানি, মাইনাস মাইনাস প্লাস। আচ্ছা, এখন কি করছে আমি বলি, লসাগু করছি এখানে, তাহলে n লসাগু করলাম, তাহলে -1 পাওয়ার n প্লাস 1, এটুকু আমরা লসাগু করছি। ঠিক আছে, লসাগু করে এটুকু পাই আমরা। এরপর এই n পাই একসাথে আনলাম আর এইটুকটা আমরা নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা আমরা bn এর মান পেয়ে গেছি। এখন আমরা a0 an এবং bn এর মানটা 1 নঙে বসিয়ে দিব, এই 1 নঙে। তাহলে a0 এর মান কত পেয়েছিলাম মনে আছে, an এর মান পেয়েছিলাম আমরা 1 পেয়েছিলাম, তাহলে আমরা এখানে 1 বসিয়ে দিব, 1/2 হবে, প্লাস an এর মান কত পেয়েছিলাম, an এর মান পেয়েছিলাম আমরা 0 পেয়েছিলাম, an এর মান কি পাইছিলাম 0 পেয়েছিলাম, অর্থাৎ এই অংশটা বাতিল কারণ এখানে 0। আবার bn এর মান কত পেয়েছিলাম, এই অংশটা পেয়েছিলাম, তাহলে এখানে আমরা bn এর জায়গায় বসিয়ে দিব আমরা। দেখো এই যে bn এর পরিবর্তে এটা বসিয়ে দিলাম, এই bn এর মানটা আমরা কি করলাম, এই বসিয়ে দিলাম, a0 এর মান 1 বসিয়ে দিলাম, আর an এর মান 0, তাহলে বাদ, এখানে an এর মানটা কি 0, অর্থাৎ বাদ দিয়ে দিলাম এখানে। ক্লিয়ার, তাহলে এটুক আর এটুক আমরা এখানে বসিয়ে দিলাম nx। এখন n এর মান 1 থেকে ইনফিনিটি বলছে, তাহলে n এর মান 1 বসাবো, n এর মান যদি এখানে 1 বসাই তাহলে -1 থাকবে, মাইনাস প্লাস 2 থাকবে এখানে, আর সাইন 1x প্লাস, যেহেতু আমরা এখানে সামেশন বলছি যোগ, আবার n এর মান 2 বসাবো, তাহলে এই যে এখানে n এর মান 2 বসালাম। আচ্ছা, n এর মান যদি এখানে 2 বসাই তাহলে শুধু 1 থাকবে, 1 - 1 0, অর্থাৎ 0 প্রত্যেকটা মান কি এখানে গুণ করলে 0ই হবে, প্লাস n এর মান 3 বসাবো, n এর মান যদি 3 বসাই তখন এখানে শুধু -1 থাকবে, এখানে 3 বসালে, তাহলে 1 মাইনাস প্লাস 1, অর্থাৎ 2 থাকবে এখানে, এই 2, আর n এর মান 3, আর এখানে কি হবে 3 হবে। আবার এখানে যদি জোর বসাই 4, তখন আবার কি হবে 1 - 1 হবে, আবার 0। আবার n এর মান যদি 5 বসাই, এখানে 5 বসালে কি -1 থাকবে, -1 প্লাস, অর্থাৎ 2 হবে এখানে, তাহলে সাইন 5x থাকবে, প্লাস ডট চলতে থাকবে। তো আশা করি সবাই ক্লিয়ার, 1/2 প্লাস, তো এই প্রত্যেকটা জায়গা থেকে আমরা কি কমন যায়, 2/π কমন যায়, নিলাম, থাকবে কি সাইন x 1 থাকবে, এসে সাইন 3x নিচে 3 থাকবে, প্লাস, আর এগুলো তো শূন্যই, এটা শূন্যই, সাইন 5x নিচে 5 থাকবে, যেহেতু আমরা 2/5 কমন নিয়েছিলাম আমরা। ঠিক আছে, পাই আমরা কমন নিয়েছিলাম, 2/π কমন নিয়েছিলাম, তাহলে এটুক থাকবে। তো এটাই কিন্তু আমাদের সলিউশন। ঠিক আছে, এটাই কিন্তু দ্বারা। তো আজকে খেলা সে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।